আসন্ন ঈদ উপলক্ষে শান্তি শৃঙ্খলভাবে ঈদ পালনের জন্য কমিটির সাথে পুলিশ প্রশাসনের বৈঠক। আগামীকাল সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকেও ঈদুল আজহা, তাই রবিবার বিকালে পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক অফিসের সম্ভাবনা মিটিং হলে ঈদ উল আজহা উপলক্ষে শান্তি শৃঙ্খলা অনুষ্ঠানভাবে ঈদ উল আজহা পালনের জন্য ঈদ কমিটির সকল সদস্যবৃন্দকে নিয়ে একটি বৈঠক সভা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, কালনা মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপিও রাকেশ চৌধুরী, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি ও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন, মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনিক মহলের ব্লক ও মন্তেশ্বর থানার আধিকারিকরা। মুসলিম সম্প্রদায়ের মানুষের বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পালন করেন তারা। এই ঈদ উল আজহা উৎসবের দিনে কিভাবে পুলিশ প্রশাসন নজর রাখবেন বা তাদেরকে সহযোগিতা করবেন যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোন কোন জায়গায় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে, পরিবেশে ভারসাম্য বজায় থাকে, এ বিষয় নিয়ে আলোচনা হয়। তার সাথে এই উৎসবে সামিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছেন তাদেরকেও সহযোগিতার হাত বাড়াতে বলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সেই সমস্ত নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় আজকের এই বৈঠকে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও এক মসজিদের ইমাম আমাদের জানালেন, দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কোন উপলক্ষে মিটিং হলো? আজকে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের আগামীকাল ঈদ উল জুহা বলে একটা পরব আমাদের হয় সারা বিশ্বব্যাপী। তারই উপলক্ষ করে আমাদের এখানে এসডিপিও সাহেব কালনা, আইসি সাহেব মন্তেশ্বর সকলে উপস্থিত ছিলেন। এলাকার সমস্ত ধর্মের মানুষদের নিয়ে এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মোতাল্লিদের নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল। সকলেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্য আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে গোটা মন্তেশ্বর ব্লকের মানুষ আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই উৎসবটাকে পালন করার জন্য, সকল একে অপরকে সহযোগিতা করার জন্য, সকলেই আনন্দের সঙ্গে যদি ঈদ উল জুহাটা পালন হয় সেই বিষয়ে একটা আমাদের মিটিং ডাকা হয়েছে। কোথায় হলো? এটা আমাদের সদ্ভাব মণ্ডপ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি হলে। কি আর কি নির্দেশ দেওয়া হলো? নির্দেশ দেওয়া হলো যে মানুষদের সমস্ত জায়গার মানুষদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, সচেতনতাভাবে কোরবানিকে পালন করতে হবে। এইসব নির্দেশ বিভিন্নভাবে আমাদের এসডিপি সাহেব, আইসি সাহেব দিলেন। কে কে উপস্থিত ছিলেন? তো বললাম তো, আইসি মন্তেশ্বর, এসডিপিও কালনা, আমাদের বাদবাকি প্রধানরা সকলেই ছিলেন, ইমাম, মুয়াজ্জিন, সেক্রেটারি সকলেই উপস্থিত ছিলেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা প্রতিষ্ঠিত মানুষ, এলাকার বুদ্ধিজীবী মানুষ সকলকে ডাকা হয়েছিল, সকলে উপস্থিত ছিল। কোথায় কোন উপলক্ষে এসেছিলেন? আজকে মন্তেশ্বর বিডিও অফিসে এসেছিলাম ঈদ উল জুহা উপলক্ষে। এখানে কি হলো অনুষ্ঠান? এখানে একটা মিটিং হলো, আলোচনা হলো, ইমাম সাহেবদেরকে নসিহত করা হলো যে আপনারা সমাজের সমস্ত মানুষকে নিয়ে চলেন, সমাজে এই কথাগুলো পৌঁছে দেবেন ঈদ উল জুহা উপলক্ষে, যাতে করে কুরবানির কাজটা এমনভাবে হয় কারোর কোনো অসুবিধা না হয়, রাস্তার ধারে যেন না করে, কুরবানির পরে যেসব ময়লা হাড়গোড় থাকে সেগুলো যেন মাটিতে পুঁতে দেওয়া হয়। এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল শান্তি শৃঙ্খলাভাবে, শান্তি শৃঙ্খলাভাবে যাতে এই পরবটা সকলেই মিলে পালন করতে পারে, মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কারা ডেকেছিলেন? পুলিশ ছিল আমাদের মন্তেশ্বর থানা প্রশাসন। আপনি মানে কোন মসজিদের ইমাম? আমি তুল্লা মসজিদের ইমাম। আপনার নাম পরিচয়? আমার নাম তকবীর হোসেন খান। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও ছিলেন, আর আইসি ছিলেন, আর আমাদের সভাপতি ছিলেন আহমেদ হোসেন সাহেব। তা মিটিংটা সুষ্ঠুভাবে হলো? সুষ্ঠুভাবে মিটিং হলো, আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করার জন্য সকলেই বারবার আমাদেরকে বললেন। আমরা সেগুলো সমাজের মানুষের কাছে তুলে ধরবো যাতে করে শান্তি শৃঙ্খলার সাথে আমরা সকলেই এই ঈদ উল জুহা পালন করতে পারি।